হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি বানিয়ে নিলাম গমের আটার রুটি। তো এর সাথে আমি ডাল ভুনা করেছি আর করেছি আলু ভাজি, গরুর মাংস। তো ডাল ভুনার জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আস্ত জিরা, কালো জিরা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন জিরা বাটা মিক্স মশলা দিয়ে পানি দিয়ে 2টা টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম মিষ্টি লাউ আর ডাল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তরকারি যত কষানো হবে তরকারির স্বাদটা তত বাড়বে, তো মশলাটা ভালোভাবে মিশবে। তো এর জন্য আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এরপরে অল্প পরিমাণে ঝোল দিয়ে ভুনা করব। এই তো আমার ডাল প্রায় হয়ে আসছে। তো এখন আমি আলু ভাজি করব। রুটির সাথে মাংস বা ডাল ভুনা যাই খাই না কেন, আলু ভাজি ছাড়া যেন রুটি অসম্পূর্ণই থেকে যায়। রুটি দিয়ে আলু ভাজি আমার কাছে বেশি ভালো লাগে। তো এর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে 4-5টা শুকনো মরিচ ফালি করে নিয়েছি, তারপরে কাঁচা মরিচ আর দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আলু দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব। তো এইভাবে আরও কিছুক্ষণ ভাজবো, বেশি মচমচে করব না। তো আমার কাছে রুটির সাথে এইভাবে আলু ভাজি খেতে অনেক ভালো লাগে। তো আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।